আমি গরুর মাংসের কালো বোনা তৈরি করব। গরুর মাংসের কালো বোনা তৈরি করতে আমি দামি কোনো মশলা ব্যবহার করব না। ঘরে থাকা মশলা দিয়ে গরুর মাংসের কালো বোনা তৈরি করব। প্রথমে এটা হচ্ছে রাঁধুনি। আমি রাঁধুনিটা হালকা ভাজা করে নেব। তারপর গোটা গরম মশলা হালকা ভাজা করে নেব। শুকনা মরিচ, গোটা ধনিয়া, গোটা জিরা, লং, লবঙ্গ, কালো এলাচ সব মশলা একসাথে হালকা টেলে নিয়ে আমি ব্লেন্ডার জাগে দিয়ে ব্লেন্ড করে নেব। বেশ তৈরি হয়ে গেল গরু মাংসের কালো বোনার মশলা। তারপর আমি একটি পাত্রে পরিমাণ মতো তেল দিয়ে দিব। পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিব পেঁয়াজে বেরেস্তা করার জন্য। তো পেঁয়াজের বেরেস্তা হয়ে গেছে, এখান থেকে আমি সামান্য পরিমাণ পেঁয়াজের বেরেস্তা উঠিয়ে নিব লাস্টে পরিবেশন করার জন্য। আমি এখানে গরুর মাংসটা দিয়ে দিব। আমি গরুর মাংসে কালো বোনা করার জন্য 1 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি। আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব প্রথমে, তারপর 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, 2 চা চামচ মরিচের গুঁড়া। স্বাদ অনুযায়ী মরিচের গুঁড়া দিবেন, যে যতটুকু পরিমাণ ঝাল খেতে পারেন। তারপর 1/2 চা চামচ জিরা গুঁড়া। আর গরম মশলা তৈরি করেছি ওইখান থেকে আমি 1.5 চা চামচ গরম মশলা দিয়েছি। তারপর এখানে আমি গোটা গরম মশলা দিয়ে দিয়েছি। পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে মাংসটা আমি মশলার সাথে মিক্স করে নেব। মিক্স হয়ে গেলে আমি 1 কাপ পরিমাণ গরম পানি দিয়ে মাংসটা নাড়াচাড়া করে ঢেকে রেখে দিব মিডিয়াম আঁচে, মাংসটা যাতে সিদ্ধ হয়ে যায়। তারপর আমি 2 ঘন্টার টাইম নিয়ে মাংসটা সিদ্ধ করে নিয়েছি। এই তো আমার মাংসটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটা ফোড়ন দিয়ে দিব। ফোড়নের জন্য আমি পরিমাণ মতো পেঁয়াজ, শুকনা মরিচ নিয়েছি। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে আমি মাংসের মধ্যে ফোড়নটা দিয়ে দিব। এই তো আমার ফোড়ন হয়ে গেছে, পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে। আমি এখন মাংসের মধ্যে এটা ঢেলে দেব। কালো বোনা তৈরি করতে মাংসের মধ্যে একটু তেলটা বেশি পরিমাণেই লাগে। এখন আমি নাড়াচাড়া করে এটা রেখে দেব। এই তো হয়ে গেল আমার গরুর মাংসের কালো বোনা। এখানে আমি গোটা করে পেঁয়াজ দিয়ে দিব। আমার পরিপূর্ণভাবে গরুর মাংসের কালো বোনা হয়ে গিয়েছে। মাংসটা অনেক সফট হয়েছে। বেশ তৈরি হয়ে গেল গরুর মাংসের কালো বোনা। জানি অনেকে অনেক ভালোভাবে সুন্দরভাবে গরুর মাংসের কালো বোনা তৈরি করতে পারেন। আমি আমার মতো করে তৈরি করেছি। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।